হাম নিয়ে আরো খবর জানাতে রাজশাহী ও কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজশাহীতে, আছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, রাজশাহীতে হামের পরিস্থিতি কেমন দেখছেন? বিগত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে শিশু মৃত্যুর ঘটনা ঘটলেও গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে এখনো হাসপাতালে 170 জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আলাদা একটি আইসোলেশন ওয়ার্ড করলেও কিন্তু পর্যাপ্ত সেখানে ধারণ ক্ষমতা না থাকায় অন্যান্য শিশু যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানেও হাম আক্রান্তদের রাখা হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় নতুনভাবে ভর্তি হয়েছে 29 জন শিশু। এই মৌসুমে হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 508 জন রোগী এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট শিশুর মৃত্যু হয়েছে 48 জনের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা পর্যাপ্ত চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। রাজশাহী বিভাগের যে 8টি জেলা রয়েছে এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নওগাঁ, নাটোরেও যে জেলা সদর হাসপাতালগুলো রয়েছে সেখানেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে পাবনা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় রোগীর হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি কিন্তু সংক্রমিত হচ্ছেন। তবে টিকাদান কার্যক্রমও একই সাথে চলছে। রাজশাহী বিভাগের 8 জেলায় 16টি উপজেলায় হামের টিকাদান কর্মসূচি চলছে। সেসব স্থানে শিশুদেরকে টিকা দেওয়া হচ্ছে 5 মাস বয়স থেকে 59 মাস বয়সী শিশুদের। এবং যারা টিকা নিচ্ছেন সে কারণে কিন্তু হামের সংক্রমণ কিছুটা কমতে পারে বলে কিন্তু জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। আর বিশেষজ্ঞরা বলছেন যারা হামে আক্রান্ত হচ্ছেন তাদেরকে আইসোলেশনে রাখতে হবে। অন্যান্য যে শিশু রোগী রয়েছে তাদের সংস্পর্শে যেন না আসে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সব মিলিয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে, আতঙ্কিত না হয়ে। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী লালন, আমরা যাচ্ছি তার কাছে। ধন্যবাদ মর্তুজা। আপনি রাজশাহী থেকে যেমনটি জানাচ্ছিলেন, কুষ্টিয়ার চিত্র কিন্তু একই মতো। আমি যে হাসপাতালগুলো রয়েছে কুষ্টিয়াতে, বিশেষ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া সদর হাসপাতাল সহ 5 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য জানার চেষ্টা করেছি। সেখানে কিন্তু আজকেও নতুন করে 21 জন নতুন রোগী ভর্তি হয়েছে, যাদের অধিকাংশই কিন্তু আসলে শিশু। আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা যেটি বলছেন যে যারা হামের উপসর্গ বা হাম আক্রান্ত হচ্ছেন তাদেরকে হাসপাতালে রেখে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে যাদের নবজাতক বা শিশু রয়েছে তাদের অভিভাবকদের এই শিশুদের প্রতি বাড়তি নজরদারি এবং বাড়তি কেয়ার নেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। তারা বলছেন যে সর্দি, ঠান্ডা, কাশি বা র্যাশজনিত যে সমস্যাগুলো রয়েছে এই ধরনের সমস্যা দেখা দেওয়ার সাথে সাথেই হাসপাতালে ভর্তি হতে হবে। পাশাপাশি তারা যে পরামর্শটি দিচ্ছেন যে যেহেতু হামের টিকা অধিকাংশ শিশুরই কিন্তু আসলে দেওয়া সম্ভব হয়নি, যারা হামের টিকা নেননি তাদের আসলে এই উপসর্গগুলো দেখা দেওয়ার সাথে সাথেই দেরি না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি তারা যেটি বলছেন যে ইতিমধ্যে হাম উপসর্গ বা হামের সংক্রমণ নিয়ে যারা হাসপাতালে আসছেন তাদেরকে আলাদাভাবে হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই লক্ষ্যে কিন্তু কুষ্টিয়া সদর হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা দুটি ওয়ার্ড চালু করা হয়েছে এবং সেই ওয়ার্ডগুলোর তে রোগী ভর্তির পাশাপাশি অতিরিক্ত ওয়ার্ডও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে যাতে বাড়তি রোগীর চাপ সামাল দেওয়া সম্ভব হয়। আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে জেলায় এ পর্যন্ত প্রায় 400 দিকের বেশি হামের উপসর্গ বা লক্ষণ নিয়ে কিন্তু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত জেলায় 8 জন শিশুর মৃত্যু ঘটেছে এবং বর্তমানে হাসপাতালগুলোতে প্রায় 200-র উপরে রোগী ভর্তি আছে। তো এই ছিল হামের সংক্রমণ উপসর্গ নিয়ে কুষ্টিয়া জেলার সর্বশেষ তথ্য। অঙ্কুর। লালন এবং মর্তুজা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।